মৃত্যু তো একদিন আসবে আমাদের, তাই না? মৃত্যু অবশ্যই আসবে। কবি নজরুল বলেছেন, জন্মিলে মরিতে হয়, জন্মিলে মরিতে হবে। জন্ম যার একবার হয়েছে তার মৃত্যু আসবেই। আর আল্লাহ কুরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অতএব আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস এসেছে 2য় খণ্ডের 41 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহ কিতাবের 32-32 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা হাদিস এসেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম। হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে বলেছেন, যখন কোনো মানুষের ইন্তেকাল হয় তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি দরজা খোলা থাকে। কয়টি খোলা থাকে? 3টি। ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া হিসেবে যদি কোনো ভালো কাজ করে যেতে পারি, ভালো আমল করে যেতে পারি, সেটা কিয়ামত পর্যন্ত কবরে বসে আমি সওয়াব পেতে থাকবো। আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা জান্নাতের বাগান সাজিয়েছি, অন্য যারা আসবে জান্নাতের বাগানে বসবে, তাদের যে সওয়াব হবে, সওয়াবের অংশ পাবো। এবং একজন মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায় আজকে, সে যদি তওবা করে, আল্লাহ নামাজ ছেড়েছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, আর গুনাহ করবো না, যদি একজন মানুষের আজকে হেদায়েত চলে আসে, যদি সে ইসলামের লাইনে ফিরে আসে, তাহলে সে সারা জীবন যত আমল করবে, যারা আয়োজক ছিলাম সবার আমল নামায় তার জীবনের আমলের সবগুলো পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়ার অনেকগুলো ক্ষেত্র আছে, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, দ্বীনি কাজ যতগুলো আছে, দান, সাদকা। এই জন্য আমরা দান করব, সদকা করব, মানুষের অভাবী মানুষের পাশে দাঁড়াবো। অভাবী মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ অভাব পূরণ করে দেয়। মাওলানা মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাসিক মদিনা পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি কিতাবখানা লিখেছেন, মার্কেটে পাওয়া যায়, স্বপ্নযোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে নবীজিকে স্বপ্নে দেখা যায়। ওখানে একটি ঘটনা উল্লেখ করেছেন, রবি বিন সুলাইমান নামক একজন তাবী। সময় হাজিরিন বন্ধুরা আমার, রবি বিন সুলাইমান উমরা হজ পালন করার জন্য রওনা দিয়েছিলেন। পথিমধ্যে রাত্রি হয়ে যায়, তারা তাঁবু গাড়ে, তার সাথী সঙ্গীরাও আরো ছিল। রবি বিন সুলাইমান ওই ব্যক্তির নাম, তিনি বাজারে গেলেন ইহরামের কাপড় কেনার জন্য, আরো প্রয়োজনীয় জিনিসপত্র তিনি ক্রয় করবেন। রবি বিন সুলাইমান বাজারে যাওয়ার পথে একজন মহিলাকে দেখলেন যে মৃত একটা প্রাণী, ওই প্রাণীটার গোশত কেটে কেটে তার থলে ব্যাগে ঢুকাচ্ছে, ব্যাগে নিচ্ছে। রবি বিন সুলাইমান বাজারের দিকে না গিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলার দিকে তাকায় রইলেন, লক্ষ্য করলেন গোপনে দাঁড়ায় যে মৃত্যু প্রাণীর গোশত কেটে কেটে ব্যাগে নিচ্ছে, তার মানে কোনো হোটেলে নিয়ে রান্না করে বিক্রি করে কিনা দেখবে। মৃত্যু প্রাণীর গোশত কেটে ব্যাগে ভরছে, কোথায় নিয়ে যায় এটা ফলো করবে। এই জন্য রবি বিন সুলাইমান ওই মহিলা গোশত কেটে কেটে ব্যাগে নিচ্ছে, এই দৃশ্য তিনি দাঁড়ায় দেখতেছেন। যখন ব্যাগ পূর্ণ হয়ে যায় তখন ওই মহিলা রওনা দিলেন। হাঁটতে হাঁটতে তিনি এমন এক জায়গায় গেলেন যেখানে নির্জন জায়গা ছিল। রবি বিন সুলাইমানও পিছনে পিছনে তাকে লক্ষ্য করে হাঁটলেন। কিছু দূর যাওয়ার পরে যখন তার বাসায় পৌঁছলেন ওই মহিলা, তখন তার বাসায় নক করলেন, টোকা দিলেন। নক করার পরে ফুটফুটে চেহারাওয়ালা কয়েকজন কন্যা সন্তান বের হয়ে এসে মা 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 বলে জড়ায়া ধরলেন। ওই মহিলা গোশতের ব্যাগ তাদেরকে দেখালেন, বললেন যে আমি গোশত নিয়ে এসেছি, তোমাদেরকে রান্না করে আমি খাওয়াবো। রবি বিন সুলাইমান তাকায় আছেন, তিনি দূর থেকে লক্ষ্য করতেছেন কি ঘটনা ঘটে দেখবেন। ওই মহিলা সময় নিয়ে গোশতগুলো রান্না করলেন। এই কন্যা সন্তানদের 3 দিন পর্যন্ত খাবার দিতে পারছে না। ওই ফুটফুটে চেহারাওয়ালা মেয়েদেরকে নিয়ে খাবার সামনে নিয়ে বসলেন। তাদের খাওয়া শেষ হয়ে গেল। রবি বিন সুলাইমান ঘরের দরজায় নক করলেন, বললেন যে আমার নাম রবি বিন সুলাইমান, আমি একটু জানতে চাচ্ছি আপনি যে মৃত্যু প্রাণীর গোশত নিয়ে আসছেন এবং এদেরকে রান্না করে খাওয়ালেন, আসলে বিষয়টা কি, ঘটনা কি, আমাকে একটু যদি বলতেন, আমাকে জানাতেন। তিনি অনুমতি নিলেন। মহিলাও কথা বললেন তার সাথে, বললেন যে ওই মহিলা তখন ডাক দিয়ে বললেন, আমি সাধারণ কোনো ফ্যামিলির মহিলা নই, আমি কুরাইশ বংশের। আজ থেকে কয়েক বছর পূর্বে আমার স্বামী আমার এই কন্যাদের বাবা জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, যা কিছু রেখে গিয়েছিল সব কিছু শেষ। খাবারের মতন কোনো ব্যবস্থা করতে পারিনি, 3 দিন না খাওয়া, যেই কারণে নিরুপায় হয়ে আমি মৃত্যু প্রাণীর গোশত কেটে নিয়ে এসেছি।
রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলে, আপনি নবীর বংশের, কুরাইশ বংশের, আপনি তো সাধারণ কোনো মহিলা নন। আপনার থলেটা, আপনার ব্যাগটা যদি আমার কাছে দিতেন, আমি বাজার থেকে খাবার কিনে নিয়ে আসতাম। থলেটা নিয়ে তিনি চলে গেলেন। রবি বিন সুলাইমান ইহরামের কাপড় আর কিনলেন না। যে হাজী ভাইদের সাথে উমরা করার জন্য রওনা দিয়েছিলেন তারা চলে যায়। রবি বিন সুলাইমান তো অন্য কাজে ব্যস্ত। সাথী সঙ্গী যারা ছিল তারা সকলে তাকে রেখে চলে গিয়েছে। তিনি বাজারে গিয়ে তার ইহরাম কেনার জন্য যে টাকা ছিল, যেই দিরহাম ছিল, এই দিরহামগুলো দিয়ে, কিতাবে লেখে 600 দিরহাম তার কাছে ছিল, এগুলো সব খরচ করে তিনি ওই কন্যা সন্তানদের জন্য ভালো মানের পোশাক কিনলেন, খাবার কিনলেন। যা মনে চায় তাদেরকে খুশি করার জন্য যতটুকু সে চোখে দেখেছে, শুনেছে, তাদের প্রয়োজন পূরণের জন্য যতটুকু দরকার সব কিছু বাজার থেকে কিনে তারপরে নিয়ে আসলেন। এসে সালাম দিলেন, ঘরের সামনে দরজা খুলে দিল, ভিতরে দিলেন আর বললেন, প্রাণের মা, খাবার নিয়ে এসেছি, রান্না করবেন, আপনার মেয়েদেরকে খাওয়াবেন তৃপ্তি সহকারে, পোশাক পরাইয়া দিবেন, তাদের মুখে হাসি দেখে তারপরে আমি রবি বিন সুলাইমান বাসায় যেতে চাই। রবি বিন সুলাইমান বাহিরে অপেক্ষা করতে রইলেন। এদিকে খাবার রান্না করলেন, মেয়েদেরকে নতুন পোশাক পরাইয়া দিল। খাবার সামনে নিয়ে বড় মেয়েটা দোয়া করে, আল্লাহ, আমাদের বাবা যান নেই, তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছে, আজকে আমাদের মুখে যে হাসি ফুটালো তার হাসর আমাদের নানা জানের সাথে করিও। মেজো মেয়েটা হাত তুলে বলে, আল্লাহ, আমাদের জন্য আজকে যা কিছু খরচ করলো এর উত্তম যা হয় তাকে দান করে দিও। এরকম 5 জন, টোটাল 6 জন মিলে 6টা দোয়া করলো। এই দোয়াগুলো শুনলেন, খাবার খেলো, তাদের মুখে হাসি দেখে রবি বিন সুলাইমান সালাম দিয়ে চলে গেল। তিনি তার সাথী সঙ্গীদের আর পেলেন না, তিনি হজ্জেও গেলেন না, তিনি ওখান থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দিন কাটাচ্ছেন, কিন্তু তার কোনো আফসোস নাই, তার কোনো ব্যথা বেদনা নেই, কারণ তিনি হজ করতে না গেলেও কি হবে, তিনি নবীর বংশের মেয়েদেরকে কিছু খাবার কিনে দিতে পেরেছেন, তাদের মুখে হাসি ফোটানোর সুযোগ তিনি পেয়েছেন। সময় হাজিরিন, মজার ব্যাপার হচ্ছে এখানে রবি বিন সুলাইমান স্বাভাবিক জীবন যাপন করছেন বাড়িতে গিয়ে। এদিকে হাজী সাহেবরা তারা হজ করে উমরা পালন করে আবার দেশে ফিরে আসছে। ফিরে আসার পরে একজন দৌড়ে এসে বলে, রবি বিন সুলাইমান, মসজিদে নববী থেকে নামার সময় তুমি একটা ব্যাগ আমার হাতে দিয়েছিল, ওই ব্যাগটা নাও। আরেকজনে দৌড়ে এসে বলে, রবি বিন সুলাইমান, নবীজির রওজা জিয়ারতের সময় এক নজর দেখলাম, আর তোমাকে পথে দেখলাম না। আরেকজনে দৌড়ে এসে বলল, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার সময় তোমাকে দেখলাম, আর দেখলাম না, তুমি কোথায় ছিলে? যিনি ব্যাগ বহন করে নিয়ে আসছেন তার সাথে বাক বিতণ্ডা শুরু হলো, কথাবার্তা, তর্ক বিতর্ক শুরু হলো। রবি বিন সুলাইমান বলছে, আমি তো হজ্জেই যাই নাই, আমি আবার ব্যাগ দিলাম কখন? দুজনের তর্ক শুরু হয়ে যায়। ওই আল্লাহর বান্দা হাজী সাহেব ডেকে বলে, না না, তুমি হজ করেছো, সব জায়গায় তোমাকে দেখেছি, কিন্তু মসজিদে নববী থেকে নামার সময় ব্যাগ দিয়েছো, এরপরে আর তোমাকে পাই না। রবি বিন সুলাইমানের সাথে যখন তুমুল বাকবিতণ্ডতা, ঝগড়া, সর্বশেষ তিনি বাধ্য হয়ে ব্যাগটা রেখে দেয়। ওই ব্যাগটা আর খুললেন না, ব্যাগ ওভাবে রেখে দিলেন, চিন্তায় আর পেরেশানিতে আছে। তিনি রাত্রিবেলায় ঘুমের ঘরে দেখেন ফুটফুটে চেহারা, উজ্জ্বল চেহারা, নুরানি চেহারাওয়ালা, লম্বা দাড়ি, লাঠি ভর দিয়ে কে যেন রবি বিন সুলাইমানের ঘরে আগমন করেছে। রবি বিন সুলাইমানের সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। রবি বিন সুলাইমান প্রথমে একটু থমকে উঠেছিল, ডাক দিয়ে বলে, রবি বিন সুলাইমান, চিন্তা করতে হবে না, আমি আর কেহ নয়, আমি নূর নবী, মদিনার কামলেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাসায় চলে এসেছি। তুমি আমার বংশের কন্যাদেরকে, আমার নাতনিদেরকে তুমি মুখে হাসি ফুটিয়েছো, উত্তম পোশাকের ব্যবস্থা করেছো। তারা যে খুশি হয়ে, মনের খুশিতে তারা যে দোয়াগুলো করেছিল, রব্বুল আলামিন খুশি হয়ে একজন ফেরেশতাকে তোমার চেহারাওয়ালা বানায় তোমার পক্ষ থেকে হজ্জের ব্যবস্থা করা হয়। সব জায়গায় এজন্য তোমার সাথী সঙ্গীরা দেখতে পেয়েছে তোমাকে। আর শুধু এটা এই বছরের জন্য নয়, আমার বংশের আমার নাতনিদের মুখে হাসি ফুটিয়েছো, তাদের জন্য খরচ করেছো, দান করেছো। এই জন্য রব্বুল আলামিন তোমার চেহারাওয়ালা যে ফেরেশতাকে সৃষ্টি করেছে, এই ফেরেশতা প্রত্যেক বছর তোমার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত হজ আদায় করতে থাকবে। নারে তাকবীর। দান সদকা করলে কত বড় সওয়াব আর ফজিলত পাওয়া যায়। বিশ্বনবী ডাক দিয়ে বলে, রবি বিন সুলাইমান, তুমি তো ব্যাগ থলেটা এখনো খুলো নাই, তুমি থলেটা খুলে নাও। তুমি তো, তোমার কাছে 600 দিরহাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ব্যাগের ভিতরে 600 দিনার দান করেছে। রৌপ্যের টাকা খরচ করেছো, আর তোমাকে স্বর্ণের মুদ্রা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা দেখেন রৌপ্যের মুদ্রা দান করেছে, দিনার দান করেছে, দিরহাম দান করেছে, দিনার পেয়েছে। আবার এদিক থেকে তার চেহারাওয়ালা একজন ফেরেশতা তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং এই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন কিয়ামত পর্যন্ত তার পক্ষ থেকে হজ আদায় করবে। হজের সব তার আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সদকায়ে জারিয়া।
এই সৎকা দানের কাজ যদি আমরা করে যেতে পারি, দান সৎকা যদি করে যেতে পারি মৃত্যুর পূর্বে, তাহলে এটা পরকালীন জীবনে আমাদের নাজাতের উসিলা হবে, কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান সদকা বেশি পরিমাণে করার তৌফিক দান করে বলি আমিন।